হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আজ আমি নিয়ে এসেছি 31st BCS এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word. এখানে যে ওয়ার্ডটি দেয়া আছে, এই ওয়ার্ডটির যে মিনিং এখানে চারটির মধ্যে একটি হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এক নাম্বার হচ্ছে স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়ানো ছিটানো। আমরা জানি কনজিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, ইউনিফর্ম মানে হচ্ছে অভিন্ন, ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে অবিরাম বা বারংবার, আর স্ক্যাটার্ড মানে হচ্ছে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত। সুতরাং অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 2, অমনিপটেন্ট। অমনিপটেন্ট মানে হচ্ছে যে সর্বশক্তিমান। তো এখানে ফিবল মানে হচ্ছে দুর্বল, তারপর সুপ্রিম মানে হচ্ছে সর্বশক্তিমান। অপশন বি হচ্ছে অ্যান্সার। In each of the following questions, choose the word opposite in meaning to the given word. অর্থাৎ এখানে যে চারটি ওয়ার্ড দেয়া আছে সেগুলো থেকে প্রদত্ত ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমাস ওয়ার্ড বের করতে হবে। রিপিল। রিপিল মানে রহিত করা বা রদ করা। আমরা জানি অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্ত করা, আর ইনঅ্যাক্ট মানে হচ্ছে কার্যে পরিণত করা বা প্রণয়ন করা, আর অ্যানাল মানে হচ্ছে বাতিল করা, নালিফাই মানে হচ্ছে বাতিল করা। তো রিপিলের অপোজিট বা অ্যান্টোনিমাস ওয়ার্ড হচ্ছে ইনঅ্যাক্ট মানে প্রণয়ন করা। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 4, ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে ন্যায়পরায়ণতা বা নিরপেক্ষতা। এখানে জাস্টিস, আপরাইটনেস, ইন্টিগ্রিটি, এই সবগুলোর অর্থই হচ্ছে অনেকটা ন্যায়পরায়ণতা বা নিরপেক্ষতার মতো। তো এখানে বায়াস হচ্ছে যেটা পক্ষপাত। অপশন ডি হচ্ছে ইকুইটির অ্যান্টোনিমাস ওয়ার্ড। In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words of sentence. A formal composition or speech expressing high praise of somebody. অর্থাৎ এখানে যেটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই পুরো কথাটাকে আমরা একটা ওয়ার্ডে সাবস্টিটিউট করতে হবে। তার মানে হচ্ছে এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি, অর্থাৎ কারো কোনো উচ্চ প্রশংসা করা। সেটা কি? সেটাকে আমরা বলি ইওলজি। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 6, দ্য ওয়ার্ড শ্রাগ ইন্ডিকেটিং ডাউট অর ইনডিফারেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ। শ্রাগ মানে হচ্ছে যেটা দ্বারা সন্দেহ বা উদাসীনতা প্রকাশ করা হয়, আর এটা বেসিক্যালি সোলজার্স অর্থাৎ কাঁধের সাথে সম্পর্কযুক্ত, কাঁধ ঝাঁকিয়ে যে বিভিন্ন ধরনের হতাশা প্রকাশ করা হয়। অপশন এ হচ্ছে অ্যান্সার। Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative. He is quite dash in dealing with people. এখানে ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা বা আলোচনা করা। তো হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল। এখানে আনসাবটল মানে হচ্ছে অসুবেদী, আর ইমপ্রুডেন্স মানে হচ্ছে অসভ্য, আর ইম্পোলাইট মানে হচ্ছে অভদ্র। ইম্পোলাইট মানে হচ্ছে অভদ্র। তো এখানে ডিপ্লোম্যাটিক হয়ে হবে সঠিক উত্তর, কারণ এখানে পজিটিভলি চিন্তা করতে হবে, আর সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিকই হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 8, দ্য সাফার্ড মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। এখানে আমরা জানি যে সিন্স যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে যেহেতু পাস্ট পারফেক্ট দেওয়া আছে পরের অংশ, সুতরাং অপশন বি সিন্স হচ্ছে অ্যান্সার। One of the 4 sentences given below is grammatically wrong. Choose the wrong sentence. Number 9, the land is belonged to an old lady
They parted from one another suddenly. The leader expressed himself forcibly. Mother bought me an ice cream. এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি, সি এবং ডি সবগুলো সেন্টেন্সই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু অপশন এ গ্রামাটিক্যালি কারেক্ট নয়। কারণ হচ্ছে বিলং এমন একটা ওয়ার্ড যেটা কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না, এটাকে সবসময় অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হয়। এখানে ইজ বিলংড হবে না, সেন্টেন্সটা হবে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি। Number 10. He was always arguing with his brother. His failure resulted for lack of attention. When will you write to him about your plan? Who was the boy you were all laughing at? এখানে দেখা যাচ্ছে যে এ, সি এবং ডি সবগুলোই সঠিক আছে। এখানে অপশন বি হচ্ছে রং। এর কারণ হচ্ছে হিজ ফেলিওর রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন। কারণ রেজাল্ট ফ্রম মানে কোনো কিছু হতে উদ্ভূত হওয়া বা সৃষ্টি হওয়া, তার অ্যাটেনশন বা তার মনোযোগের অভাবে তার ফেল হয়েছে। তার মানে কি এখানে হচ্ছে উদ্ভূত হয়েছে কোথা থেকে? ল্যাক অফ অ্যাটেনশন থেকে তার ফেলিওরটা আসছে। সুতরাং এখানে রেজাল্টেড ফ্রম হবে, অপশন বি হচ্ছে অ্যান্সার। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে কোনটি সঠিক বানান লেখা হয়েছে? আমরা জানি ভলেন্টারি বানান হচ্ছে VOLUNTARY, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক বানান। অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট আমরা জানি সঠিক বানান হচ্ছে CELERATE, অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 13, সুনামি, আমরা জানি সুনামি লিখতে TSU দিয়ে লিখতে হয়, অপশন এ হচ্ছে অ্যান্সার। Of the four alternatives, find the one that best fits into the blank space. Number 14. While living in poverty, the poet had to dash a great deal of sufferings. এখানে চারটি অপশন থেকে একটা ব্ল্যাঙ্কসে বসাতে হবে। তো আমরা জানি যে সিথ্র মানে হচ্ছে বুঝতে পারা, আর পাস বাই মানে হচ্ছে পাশ দিয়ে অতিক্রম করা, আর পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, আর ফল ব্যাক মানে হচ্ছে পিছনে পড়া বা পিছু হটা। তো এখানে ওয়াইল লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু পুট আপ উইথ, অর্থাৎ তাকে সহ্য করতে হয়েছে বা তার মধ্য দিয়ে যেতে হয়েছে, সাফারিংস এর মধ্য দিয়ে যেতে হয়েছে, অর্থাৎ এখানে সহ্য করা অর্থে পুট আপ উইথ, অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 15. ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স ড্যাশ এ নিউ কাইন্ড অফ পভার্টি। আমরা জানি ইন্ট্রোডিউসের সাথে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহৃত হয়, অপশন সি হচ্ছে অ্যান্সার। Number 16. Dash his earlier study. The professor's new study indicates general warning trend in global weather. তো এখানে আসলে বেসিক্যালি প্রশ্নটা হয়েছে যে ইন কন্ট্রাস্টের সাথে কি ব্যবহৃত হবে সেটাই। তো ইন কন্ট্রাস্ট টু আমরা জানি, অর্থাৎ ইন কন্ট্রাস্ট টু মানে হচ্ছে যে তুলনায়, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি, তার আর্লিয়ার স্টাডি বা পূর্বেকার স্টাডির তুলনায়, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। Number 17. Only those who are not serious to their success work by dash and starts. অর্থাৎ যারা কাজে সিরিয়াস না, অর্থাৎ সাকসেস হয় না, কারণ হচ্ছে তারা কাজ করে মাঝে মাঝে। আমরা জানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে মাঝে মাঝে বা থেমে থেমে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। Of the four alternatives, choose the word or words that best fits into the underlined word given in the sentence. One day women will have what has so long been denied them, leisure, money and room to themselves. মহিলাদেরকে যে জিনিসটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে সেটা হচ্ছে এখানে লেজার, মানি, রুম মানে হচ্ছে স্থান, অর্থাৎ সবগুলা থেকে বঞ্চিত করা হয়েছে মানে হচ্ছে তাদের স্বাধীনতা নেই, অর্থাৎ লিবার্টি হচ্ছে এখানে এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোর best alternative. Number 19. Crafty men condemn studies, simple men admire them and wise men use them. তো এখানে কন্ডেম মানে হচ্ছে অভিযুক্ত করা বা দোষারোপ করা বা নিন্দা করা। তো এই ক্ষেত্রে অপশন এ হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ ডিনাউন্স মানে হচ্ছে প্রকাশ্য অভিযুক্ত করা। The following idiom is followed by some alternative. Choose the one that best expresses its meaning. টু এন্ড ইন স্মোক, টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতা পর্যবেসিত হওয়া, অর্থাৎ নিষ্ফল হওয়া। তো এখানে নিষ্ফল হওয়া হচ্ছে কাম টু নাথিং,
অর্থাৎ নিষ্ফল হওয়া। অপশন সি হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।